আপনারা দেখবেন জামাতে ইসলামী থেকে যারা বিভিন্ন জায়গায় আমাদের ক্যান্ডিডেট হয়েছিলেন তাদের শতকরা 70% বয়স হচ্ছে 42 বছরের নিচে। আমরা তার প্রমাণ রেখেছি। আর আজকেও এই সম্মেলনের মধ্য দিয়ে একজন যুবকের হাতে আমরা মূল চাবিটা তুলে দিলাম। আমরা চাই যৌবনের এই শক্তিটা জাতি গঠনের কাজে লাগবে। আমাদের এই বয়সে যতটুকু পেরেছি আমরা দিয়েছি। এখন পতাকা আমরা যুবকদের হাতে তুলে দিতে চাই। তারা এই পতাকা নিয়ে সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের এই দিনে সরকারের কাছে আমার স্পষ্ট দাবি, শ্রমিকরাও এই সমাজের নাগরিক, ভোট শ্রমিকরাও আমাদেরকে দেয়, আপনাদেরকেও দিয়েছে। সুতরাং শ্রমিকদের সব বিষয় মালিকদের ঘাড়ের উপর ফেলে দিবেন না। রাষ্ট্রকেও দায়িত্ব নিতে হবে। মালিকরা ইনসাফের ভিত্তিতে তাদের যা করণীয় তা করবে, বাকিটা রাষ্ট্রকে শেয়ার করতে হবে। শ্রমগণ এলাকায় কোনো বিশেষায়িত হসপিটাল নাই, দুই একটা সাধারণ হাসপাতাল থাকলেও সেইগুলা চাহিদার তুলনায় কিছুই না। আমরা দাবি করব শ্রমগণ এলাকাগুলোতে অবশ্যই মানসম্মত সাধারণ হাসপাতাল যেমন থাকবে তেমন বিশেষায়িত হাসপাতালও সরকারকে গড়ে তুলতে হবে এবং শ্রমিকদের চিকিৎসা সঙ্গতভাবে এর ব্যয়ভার সরকার এবং মালিক পক্ষকে শেয়ার করে বহন করতে হবে। কারণ শ্রমিকদেরকে যা বেতন ভাতা দেওয়া হয় তা দিয়ে পেটের জোগানি হয় না, চিকিৎসার খরচ বাঁচাবে করতে। পাশাপাশি শ্রমিকদের সন্তানদেরকে মানুষ করার শিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব পরিপূর্ণভাবে শুধু সরকারকেই নিতে হবে। মালিকের ছেলে মালিক হবে, শ্রমিকের ছেলে মালিক হবে না। রাজার ছেলে রাজা হবে। আমার একজন শ্রমিক ভাইয়ের ছেলে কি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হওয়ার পথে কোনো নিষেধাজ্ঞা আছে? আমরা চাই সেই শ্রমিক বন্ধুটি ভাইটির ঘর থেকে আগামী দিনের প্রধানমন্ত্রী বের হয়ে আসুক। সেই শিক্ষা, সেই পরিবেশ সরকারকে, রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। মুক্তির ময়দানে লড়াই হবে। আমাদের অধিকার, জনগণের অধিকার আবার পায়ের তলায় পিষ্ট করার পায়তারা শুরু হয়েছে। আমরা সংসদ থেকে বের হয়ে এসেছি, কিন্তু আমরা আবার সংসদে ফিরে যাব। মাঝখানের জনগণকে সাথে নিয়ে জনগণের মুক্তির আন্দোলন আমরা গড়ে তুলব। এই আন্দোলনে জনগণের অধিকারের ব্যাপারে আমরা সরকার কিংবা যে কোনো কর্তৃপক্ষকে ইনশাআল্লাহ চুল পরিমাণ ছাড় দেব না। সেই আন্দোলনে অতীতের মতো গৌরবময় ভূমিকা পালন করার জন্য এগিয়ে আসার আহ্বান আপনাদের মাধ্যমে আমি গোটা শ্রমিক সমাজের কাছে রাখলাম।